আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 7ই মে এবং আগামীকাল 8ই মে রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। আজ রাতেই আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে নতুন পরিবর্তন। অবশেষে দেশ থেকে বিদায় নিতে চলেছে শক্তিশালী বৃষ্টিবলয় বৈশাখ। তবে এরই মধ্যে আবারও নতুন বৃষ্টিবলয় ও ঘূর্ণিঝড় নিয়ে আগাম সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে পারে নতুন নিম্নচাপ, সেখান থেকেই উৎপত্তি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় অর্ণাবের, এমনই সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। এদিকে কৃষকদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। আগামী এক সপ্তাহ আবহাওয়া থাকবে রোদ ঝলমলে, বাধা নেই কৃষিকাজের। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দিক থেকে তৈরি হতে পারে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালা। আজ রাতেও দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান রাডারগুলো থেকে। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো শুরুতে আমরা আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পূর্বাভাসের দিকে নজর রাখবো। এরপর আপনাদের জানিয়ে দেব শুক্রবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। এছাড়া প্রিয় দর্শক, আগামী সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে পারে একটি শক্তিশালী বৃহৎ লঘুচাপ বা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। তো সেটি কোন অঞ্চলে আঘাত হানতে পারে, কত তারিখ নাগাদ সৃষ্টি হতে পারে, সম্পূর্ণ বিস্তারিত আপডেট থাকবে ভিডিওর শেষে। তো আমরা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দিয়ে। তো প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে আবারও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল আমরা লক্ষ্য করেছি ভারতের পশ্চিমবঙ্গের দিকে তৈরি হয়েছিল একটি শক্তিশালী মেঘমালা, যেটি পরবর্তী সময় রংপুর, এরপর রাজশাহী এবং খুলনা, পাশাপাশি ঢাকা বিভাগ হতে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বিস্তার লাভ করে অধিকাংশ স্থানের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছিল। তেমনইভাবে আজকেও ভারতের পশ্চিম অঞ্চলের দিকে একটি মেঘমালা তৈরি হতে পারে, বিশেষ করে মালদা, দেওঘর এই অঞ্চলগুলোর দিকে এই মেঘমালাটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘমালাটি যদি তৈরি হয় সেটি পরবর্তী সময় রাজশাহী বিভাগের দিকে বিস্তার লাভ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এদিকে দেখা যাচ্ছে পাবনা, এরপর এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর এই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রভাব বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি ভারতের শান্তিপুর, নদিয়া, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান থেকে দেখা যাচ্ছে দুর্গাপুর, কাটোয়া, শিউড়ি, কৃষ্ণনগর, নলহাটি এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিস্তার লাভ করতে পারে। মালদা জেলারও দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। সেটি পরবর্তী সময় দেশের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হলে দেখা যাবে রাতের মধ্যেই আজকে খুলনা বিভাগের দেখা যাচ্ছে যশোর, এরপর মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দু এক অঞ্চলে ভারী বর্ষণেরও আভাস রয়েছে। ভারতের উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের দেখা যাচ্ছে মানিকগঞ্জ, এরপর ফরিদপুর, রাজবাড়ী, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, গরুনদী এই অঞ্চলগুলোর উপর দিয়েও প্রভাব পড়তে পারে কিছুটা বজ্রবৃষ্টির মেঘের। এছাড়া দিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে আকাশটা প্রায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে এই মেঘমেলাটি সৃষ্টি হলে, এবং এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ারও আশঙ্কা পাওয়া যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আজকে রংপুর বিভাগে তেমন এখন পর্যন্ত তেমন কোনো আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে বিকেলের পর হতে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন অঞ্চলে আকাশে একটু বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হয়ে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে আজ রাতের মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। অন্যদিকে আজকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে অন্য দিনের মতো ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশের মধ্যে সক্রিয় রয়েছে কালবৈশাখীর মৌসুম। এজন্য হঠাৎ মেঘমালা তৈরি হয়ে বিভিন্ন অঞ্চলে নতুন মেঘমালা তৈরি হয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটতে পারে। তো রাডারে পূর্বাভাস যেমনটা দেখাচ্ছে এমনটাই হবে এমনটা না। তো নতুন যদি মেঘমালা তৈরি হয় তো সেই আপডেট আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেশের নতুন কোনো অঞ্চলে যদি হঠাৎ মেঘমালা সৃষ্টি হয়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয় তো আমরা সাথে সাথে আমাদের ফেসবুক পেজে পোস্ট করে জানিয়ে দিই। এজন্য আমাদের পেজটিকে যারা ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন। তো এই ছিল আজকে রাতের আবহাওয়ার পূর্বাভাস। আজ রাতের মধ্যে তেমন আর বড়সড় আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা সরাসরি এবার চলে যাচ্ছি শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। প্রিয় দর্শক, শুক্রবার সকালের পর হতে দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত সারা দেশের আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দুপুরের পর হতে রাজশাহী, খুলনা এবং ভারতের পশ্চিম অঞ্চলের দিকে মেঘমালা নতুনভাবে সৃষ্টি হওয়ার মতো প্রক্রিয়া দেখা যাচ্ছে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই মেঘমালাটি পরবর্তী সময়ে রাত্রিকালীন সময়ের মধ্যে দেখা যাচ্ছে বিকেল 4টার পর হতে রাতের মধ্যেই রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের উপর দিয়ে ব্যাপকভাবে বিস্তার লাভ করতে পারে।
তো এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে শুক্রবারের দিন। বিশেষ করে পাবনা, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, এরপর নওগাঁ, জয়পুরহাট, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে শুক্রবার। এছাড়া পরবর্তী সময় মেঘমেলাটি দেখা যাচ্ছে যে আরও তীব্রতর আকার ধারণ করে চট্টগ্রাম বিভাগের এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, চৌমুহনী, রায়পুর সমস্ত অঞ্চলগুলোতে রাতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়া এদিকে বরিশাল বিভাগেরও দু এক অঞ্চলে বিস্তার লাভ করতে পারে, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি অঞ্চলগুলোতে। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতেও বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সিলেট বিভাগে বৃষ্টিপাত বন্ধ হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতেও দফায় দফায় শুক্রবারের দিন বৃষ্টিপাত হতে পারে। তো অধিকাংশ সময় এই বৃষ্টিপাত বিকেলের পর হতে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এখন পর্যন্ত তেমন বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টিপাত হবে কিনা এমনও কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। তবে কালবৈশাখীর মৌসুম যেহেতু চলছে, এজন্য হঠাৎ বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। তবে রাডারের পূর্বাভাস বলছে তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই। দর্শক এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, শৈলকুপা এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোর দু এক স্থানে হলেও হতে পারে। তবে রাডারে তেমন কোনো বড়সড় আপডেট কিন্তু আমরা এখনও পাচ্ছি না, অর্থাৎ বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। যদি হঠাৎ মেঘমালা তৈরি হয় তো আমরা তো বললাম যে ফেসবুক পোস্টে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, কাটোয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর, মালদা এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন কোনো বজ্রসহ বৃষ্টিপাত সকাল থেকে দুপুরের মধ্যে নেই। তবে দুপুরের পর হতে মেঘমালা সৃষ্টি হয়ে অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তরের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকারই সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা রাজ্যেও তেমন কোনো বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে মধ্যরাতের পর এই সমস্ত অঞ্চলগুলো দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হলে হতে পারে। তো এই ছিল শুক্রবারের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি। তো আমাদের আপডেট অনুযায়ী শুক্রবারের দিন তেমন কোনো বড়সড় আবহাওয়াতে পরিবর্তন নেই। যদি বৃষ্টিপাত হয়েও থাকে দু এক অঞ্চলে হঠাৎ কালবৈশাখীর মেঘমালা তৈরি হয়ে হতে পারে। এছাড়া বড়সড় বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। দেশের মধ্যে সক্রিয় ছিল শক্তিশালী বৃষ্টি বলয়, সেটি গত 26 এপ্রিল শুরু হয়েছিল এবং 7 মের মধ্যে বিদায় নিয়েছে। আগামী 8 মে হতে মোটামুটি দেখা যাচ্ছে যে 13 বা 14 তারিখ নাগাদ দেশের আবহাওয়াটা প্রায় স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। মাঝে দু একদিন বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত। তবে আগামী 15 তারিখের পর আরও একটি নতুন শক্তিশালী বৃষ্টি বলয় দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। নতুন বৃষ্টি বলয় প্রবেশ করলে টানা দেখা যাচ্ছে 8-10 দিন মতো আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জেলায় জেলায়, এমনই পূর্বাভাস উঠে আসছে। নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে সবচেয়ে বেশি ভারী বর্ষণ হতে পারে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলিতে। কোথাও কোথাও বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড় অর্নাবের আপডেট। আগামী 11 বা 12 মের মধ্যে বঙ্গোপসাগরের বুকে দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এছাড়া লঘুচাপটি পরবর্তী সময়ে 13 বা 14 তারিখ নাগাদ দেখা যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় বা নিম্নচাপে পরিণত হতে পারে। বাতাসের গতিবেগ প্রায় ভালোই দেখা যাচ্ছে, মোটামুটি ঘন্টায় প্রায় 140 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তী সময়ে গতিপথ দেখা যাচ্ছে ভারতের ওড়িশা অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বা ভুবনেশ্বর অঞ্চলের দিকে দেখা যাচ্ছে সেটি অগ্রসর হতে পারে। এখন পর্যন্ত আমরা এই আপডেটটি পাচ্ছি। তো এর গতিপথ কিন্তু পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে, কারণ ঘূর্ণিঝড়টি এখনও সৃষ্টি হয়নি বঙ্গোপসাগরে। এজন্য সৃষ্টি হওয়ার পর, লঘুচাপ তৈরি হওয়ার পর সেটি কোন দিকে যাবে তখনই কিন্তু ভালোভাবে বলা যাবে। এখন শুধুমাত্র যে ধারণা পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আগামী কিছুদিনের মধ্যে। প্রিয় দর্শক, দেশের মধ্যে যদি নতুন কোনো বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে তো পরবর্তী বৃষ্টি বলয়টি দেশের মধ্যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের হাত ধরে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তাই ছিল বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় অর্নাবের আপডেট। আমরা নজর রাখছি নতুন কোনো পূর্বাভাস পেলে আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।